দূর থেকে যদি কাউকে বশীকরণ করতে চান, শুধু তার নাম জানা আছে, তবে এই ভিডিওটা দেখে কাজটি করুন। সেই ব্যক্তি আপনাকে দেখার জন্য ছটফট করে আপনার কাছে চলে আসবে, অস্থিরতা ভাব হয়ে আপনার কাছে ফিরে আসবে। চাহে আপনার সঙ্গে রিলেশন খারাপ ছিল, আপনার সঙ্গে প্রতারণা করেছে, 6 মাসের জন্য ভালোবেসেও আপনাকে দিয়েছে ধোঁকা, 2 বছর ভালোবাসা ছিল তারপরেও আপনাকে দিয়েছে ধোঁকা, আপনাকে রেখে অন্য ছেলে বা মেয়ের সঙ্গে রিলেশনে আছে, দেখা সাক্ষাৎ হচ্ছে তবুও আপনাকে দেখছে, একটা কথাও বলছে না, আপনার সঙ্গে চ্যালেঞ্জ করছে, অথচ সেই ছেলে বা ওই মেয়েকে আপনার কাছে আসবে না বলে আপনাকে এমন চ্যালেঞ্জ করছে। তাদের উপরে যদি বশীকরণ যদি দূর থেকে যদি করতে চান, এই ভিডিওটা দেখে কাজটি করুন। সেকেন্ডের মধ্যে, সে মুহূর্তের মধ্যে ছটপট করে আসবে আপনার কাছে চলে। আপনি কি বলছেন আমার নাম্বার ব্লক করেছে, আপনি কি বলছেন আমার সঙ্গে কোনো টার্মস নেই, তাদের উপরে এই কাজটি করা কি সম্ভব? হ্যাঁ সুপ্রিয় দর্শক, তাদের উপরে কাজটি করুন। এই বশীকরণ কাজটি সন্ধ্যাবেলায় করতে হবে। তারপরে আপনার এই কাজটি করার জন্য আপনার কোনো জায়গায় যেতে হবে না, কোনো জিনিসপত্র কিনতে হবে না, সহজভাবে আপনি কাজটি করতে পারবেন। কোন সময় কিভাবে অবশ্যই বিস্তারিত বলবো। ভিডিওটা আপনারা যদি কাটাকাটি করেন, কাটাকাটি করলে কি হয়, নিয়মগুলো কাটাকাটি হয়, আপনারা বুঝতে পারছেন না। ওইভাবে যদি অনেকেই কাজ করে, তাহলে অনেকের ভিতরে অনেক লোকের 50% কাজ হবে, হয়তো 50% লোকের কাজ হবে না। অনেকেই ফোন করে বলে গুরুজি আমার কাজ হয়েছে, আবার অনেকজনাই বলে যে গুরুজি আমার কাজটা হয়নি। কারণ কি আপনাদের, আমি যেভাবে নিয়মগুলো বলবো ওই নিয়ম হিসাবে আপনারা কাজগুলো করেন না। আমি যদি বলি টাইম, আমি যদি বলি ওই সময় করতে হবে, আমি যদি বলি আপনাদের নিরামিষ খেয়ে করতে হবে, আপনারা নিরামিষ না খেয়ে, আপনারা মাছ মাংস খেয়ে যদি আপনারা কাজ করেন, তবে আপনাদের কাজটাই হবে কিভাবে? আমি যেভাবে নিয়মটা বলবো, আপনাদের গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে নিয়মগুলো শুনে আপনারা কাজটি যদি করতে পারেন, কথা দিচ্ছি কাজ না হয়ে যাবে কোথায়। আর নাম্বার তো আমার দেওয়াই আছে, অবশ্যই ফোন করুন আমাকে। বেশি দেরি না করে শুনে নেব সুপ্রিয় দর্শক নিয়ম। এই কাজটি কখন কোন সময় করতে হবে শুনে নেবেন নিয়ম। এই কাজটি করার জন্য আপনার কোনো কিছু লাগবে না, আগেই বলছি। আপনার লাগবে শুধু সাদা কাগজ। এই সাদা কাগজে যে যন্ত্রটা দেখছেন ভিডিওতে, এই ভিডিওর স্ক্রিনশট মেরে আপনারা যন্ত্রটা লিখে নেন, নকশাটা লিখে নেন। নকশার নিচে শুধু যে ব্যক্তির নাম জানা আছে সেই ব্যক্তির নাম লিখতে হবে। কিভাবে করবেন, অবশ্যই ভিডিওটা একটু লম্বাও যদি হয়, আরও নিয়ম আছে, নিয়মগুলো শুনে জেনেই আপনার কাজগুলো করতে হবে। তো আপনার এই কাজটি করার জন্য প্রথমে নিতে হবে আপনার সাদা কাগজ, লাল কলম। লাল কলম দিয়ে যন্ত্রটি আপনার সাদা কাগজে, এতটুক সাদা কাগজে আপনার দেখে দেখে ভালো করে লিখবেন। কোথায় বসে লিখবেন, যেখানে সুবিধা হয় সেখানে বসেই আপনি লিখবেন। লেখার সময় আপনার নিরামিষ খেতে হবে, ভালো শুদ্ধ কাপড় পরতে হবে, উত্তর মুখ হয়ে আপনার যন্ত্রটি লাল কলম দিয়ে সাদা কাগজে লিখতে হবে। লেখার সময় আপনার সঙ্গে যদি লোক থাকে, লোকের মাঝখানে যদি এই কাজটি করেন আপনার কোনো কাজ হবে না। একা বসে নিরিবিলি জায়গায় গিয়ে আপনার যন্ত্রটি লিখতে হবে। সুপ্রিয় দর্শক, হয়তো আবারও বলতে পারেন গুরুজি আপনার হয়তো বারটা বলেনি, অবশ্যই বারটা বলছি। বার হচ্ছে আপনার শনিবার চাহে মঙ্গলবার, সময় সন্ধ্যায়। সন্ধ্যাবেলায় আপনার এই কাজটি করতে হবে। যন্ত্রটি সাদা কাগজে কি আপনি কি লিখতে পারবেন না? অনেকেই ছেলে মেয়েরা আছে, অনেক মেহনত করছেন, আপনাদের মেহনত করতে হবে না। নিয়ে আসুন সাদা কাগজ, একটা কলম, এই দুটো জিনিস দিয়ে আপনি যন্ত্রটি লিখে যদি যে ব্যক্তিকে বশীকরণ করতে চান সেই ব্যক্তির নাম যন্ত্রের নিচে লিখতে হবে, আপনার নাম তারপরে লিখতে হবে। এইভাবে একটা সাদা কাগজে লিখে নিয়েছেন, প্রথমে আপনার প্রেমিকার নাম, তারপরে আপনার নাম, তারপরে কি করতে হবে যন্ত্রটি অবশ্যই বলছি। তো কমপ্লিট লেখা হয়েছে, আমি বার বলে দিয়েছি, সময় বলে দিয়েছি সন্ধ্যা, যে কোনো সময় সন্ধ্যা। তো বার বলা হয়েছে, সময় বলা হয়েছে, উত্তর মুখ হয়ে আপনার লিখতে হবে যন্ত্রটি। লেখার সময় আপনার নিরামিষ খেয়ে শুদ্ধ কাপড় পরে নিতে হবে, একা বসে আপনার যন্ত্রটি লিখতে হবে। এভাবে আপনার টোটালি আপনার কাজটা হয়েছে। তারপরে সেই যন্ত্রটি কোথায় রাখতে হবে? এই যন্ত্রটি রাখতে হবে আপনার মাটির পাত্রে। বাজার থেকে মাটির পাত্র নিয়ে আসুন, ছোট হোক চাहे বড় হোক আপনি কিনে নিয়ে আসুন। যদি আপনার মাটির পাত্র যদি আপনার বাড়িতে আছে,
সেই পাত্র আপনি রেখে দেন সেই কাগজটা আপনি পাত্রের মাঝখানে আপনি রেখে দেন। রেখে দেওয়ার পরে 2 আঙ্গুল দিয়ে 2 চিমটি আপনি উপর থেকে চিনি ছিটায় দেন ওই মাটির পাত্রে। তারপরে আপনার কি করতে হবে, তারপরে আপনার ওই পাত্রটা যে কোনো কাপড় দিয়ে মুখটা ভালো করে আপনার ঢেকে রাখুন। রশি যে কোনো দিয়ে ভালো করে মুখটা পেঁচিয়ে বেঁধে দেন, যাতে সেই আপনার পাত্র থেকে পরে যদি যায় তবুও যদি সেই কাগজ যদি বার না হয় বা চিনি যদি না পড়ে, ভালো করে পিছিয়ে নেওয়ার পরে আপনার কি করতে হবে, তারপরে আপনার ওই মাটির পাত্রটা যে কোনো ঘরের কোনায় আপনার সেফ সাইডে আপনি রেখে দেন। ওই যে সময় আপনার নকশা আর চিনি গলতে থাকবে, ওইভাবে আপনার প্রেমিকার মনও অস্থিরতা ভাব হয়ে আসবে আপনার কাছে চলে। কি বিশ্বাস হচ্ছে না সুপ্রিয় দর্শক? একবার এই কাজটি করে দেখুন। পরীক্ষিত কাজ, আমি নিজে হাতে কাজটি করেছি, নিজে হাতে আমি অনেকের করে দিয়েছি। আজকে আপনাদের জন্য ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি। যারা ছেলেমেয়েরা বসে আছে, ধোঁকা খেয়ে বসে আছে, আমি যেভাবে আমি বলছি ওইভাবে আপনারা কাজটি করবেন, আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না।